নমস্কার। আজকের গল্প দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা নীলকমল আর লালকমল। এক রাজার দুই রানী। তাহার এক রানী যে রাক্ষসী, কিন্তু এ কথা কেহই জানে না। দুই রানী, দুই ছেলে। লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম, আর রাক্ষসী রানীর ছেলে অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি। রাক্ষসী রানীর মনে কাল, রাক্ষসী রানীর জিভে লাল। রাক্ষসী কি তাহা দেখিতে পারে? কবে সতীনের ছেলের কচি হাড় মাংসের ঝোল অম্বল রাঁধিয়া খাইবে, তা পেটের দুষ্টু ছেলে সতীন পুতের স্বাদ ছাড়ে না। রাগে রাক্ষসী দাঁতে দাঁতে কড়কড়, পাঁচ পরাণ সরসর। জো না পাইয়া রাক্ষসী ছুতা নাতা খোঁজে, চোখে দৃষ্টি দিয়া সতীনের রক্ত শোষে। দিন দণ্ড যাইতে না যাইতে লক্ষ্মী রানী শয্যা নিলেন। তখন ঘুমটার আড়ালে জিভ লক লক, আনাচে কানাচে উঁকি। দুই দিনের দিন লক্ষ্মী রানীর কাল হইল। রাজ্য শোকে ভাসিল। কেহ কিছু বুঝিল না। অজিতকে সরসর, কুসুমকে মর্মর। রাক্ষসী সতীন পুত্রকে ৩৬ গালি দেয়। আপন পুত্রকে ঠোনা মারিয়া খেদায়। দাদাকে নিয়া গিয়া অজিত নিরালয়ে চোখের জল মুছায়। দাদা, আর থাক, আর আমরা মার কাছে যাব না। রাক্ষসী মার কাছে আর কেহই যায় না। লোহার প্রাণ অজিত সব সয়, সোনার প্রাণ কুসুম ভাঙিয়া পড়ে। দিনে দিনে কুসুম শুকাইতে লাগিল। রানী দেখিল, কি আপন পেটের পুত্র সেই হইল শত্রু। রানীর মনের আগুন জ্বলিয়া উঠিল। এক রাত্রে রাজার হাতিশালে হাতি মরিল, ঘোড়াশালে ঘোড়া মরিল, গোহালে গরু মরিল। রাজা ফাপড়ে পড়িলেন। পর রাত্রে রাজার ঘরে কাঁই মাই। চমকিয়া রাজা তলোয়ার নিয়া উঠিলেন। সোনার খাটে অজিত কুসুম ঘুমায়। এক মস্ত রাক্ষস কুসুমকে ধরিয়া আনিল। রাক্ষসের হাতে কুসুম কাঠির পুতুল। রানী ছুটিয়া আসিয়া মাথার চুল ছিঁড়িয়া রাজার গায়ে মারিল। হাত নড়ে না, পা নড়ে না। রাজা বোকা হইয়া গেলেন। রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খাইতে লাগিল। রাজা চোখের জলে ভাসিয়া গেলেন, মুছিতে পারিলেন না। রাজার শরীর থরথর কাঁপে। রাজা বসিতে পারিলেন না। রানী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। অজিতের ঘুম ভাঙিল। রাত যেন নিশে, মন যেন বিষে। দাদা কাছে নাই কেন? অজিত ধর্মর করিয়া উঠিয়া দেখে ঘর ছমছম করিতেছে। রানীর হাতে বালা কাকন ঝমঝম করিতেছে। দাদাকে রাক্ষসে খাইতেছে। গায়ের রোমে কাঁটা, চোখের পলক ফাটা। অজিত ছুটিয়া গিয়া রাক্ষসের মাথায় এক চড় মারিল। রাক্ষস আয় আয় করিয়া ঘুরিয়া পড়িয়া এক সোনার ডেলা উগড়াইয়া পলাইয়া গেল। রানী দেখিল পৃথিবী উল্টাইয়াছে, পেটের ছেলে শত্রু হইয়াছে। রানীর মনের আগুনে জ্ঞান দিশা হারাইয়া আপন ছেলেকে মুড়মুড় করিয়া চিবাইয়া খাইল। রানীর গলা দিয়ে এক লোহার ডেলা গড়াইয়া পড়িল। রানীর পা উচল, রানীর চোখ উত্থর। সোনার ডেলা লোহার ডেলা নিয়া রানী ছাদে উঠিল। ছাদে রাক্ষসের হাট। একদিকে বলে, হুম হুম খাম, আরও খাবো। আর দিকে বলে, গুম গুম গাম, দেশে যাব। রানী বলিল, গপ গপ গুম, খম খম খা। আমি হেতা থাকি, তোরা দেশে যা। রাজপুরীর চূড়া ভাঙিয়া পড়িল। রাজার বুক কাঁপিয়া উঠিল। গাছ পাথর মুজরাইয়া, নদীর জল উছলাইয়া রাক্ষসের ঝাঁক দেশে ছুটিল। ঘরে গিয়া রানীর গা জ্বলে, পা জ্বলে। রানী স্বস্তি পায় না। বাহিরে গিয়া রানীর মন ছনছন, বুক কনকন। রাত আর পোহায় না। না পারিয়া রানী
আরাম কাঠি জিরাম কাঠি বাহির করিয়া পোড়াইয়া ফেলিল। তারপর মায়া মেঘে উঠিয়া নদীর ধারে এক বাঁশ বনের তলে সোনার ডেলা লোহার ডেলা পুঁতিয়া রাখিল। রাক্ষসী রানী নিশ্চিন্ত হইয়া ফিরিয়া আসিল। বাঁশের আগে যে কাক ডাকিল, ঝোপের আড়ে যে শেয়াল কাঁদিল, রানী তাহা শুনিতে পাইল না। পরদিন রাজ্যে হুলস্থুল, ঘরে ঘরে মানুষের হাড়, পথে পথে হাড়ের জঞ্জাল। রাক্ষসের দেশ ছাইয়া গিয়াছে, আর রক্ষা নাই। যখন সকলে শুনিল রাজপুত্র দিগকেও খাইয়াছে, তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছাড়িয়া পালাইয়া গেল। রাজা বোকা হইয়া রহিলেন। রাজার রাজত্ব রাক্ষসের ছাইয়া গেল। নদের ধারে বাঁশের বন হাওয়ায় খেলে, বাতাসে দোলে। এক কৃষাণ সেই বনের বাঁশ কাটিল। বাঁশ চিরিয়া দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল গোল দুই ডিম। সাপের ডিম না কিসের ডিম? কৃষাণ ডিম ফেলিয়া দিল। অমনে ডিম ভাঙিয়া লাল নীল ডিম হইতে লাল নীল রাজপুত্র বাহির হইয়া মুকুট মাথায় খোলা তলোয়ার হাতে জোড়া রাজপুত্র সনসন করিয়া রাজ্য ছাড়িয়া চলিয়া গেল। ডরে কৃষাণ মূর্ছা গেল। যখন উঠিল, কৃষাণ দেখে লাল ডিমের খোলস সোনা আর নীল ডিমের খোলস লোহা হইয়া পড়িয়া আছে। তখন লোহা দিয়া কৃষাণ কাস্তে গড়াইল, সোনা দিয়া ছেলের বইয়ের পইচে বাজু বানাইয়া দিল। চলিয়া চলিয়া জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসিলেন। সে রাজ্যে বড় খোকসের ভয়। রাজা রোজ মন্ত্রী রাখেন। খোকসরা সে মন্ত্রী খাইয়া যায়, আর এক ঘর প্রজা খায়। রাজা নিয়ম করিয়াছে, যে কোনো জোড়া রাজপুত্র খোকস মারিতে পারিবে, জোড়া পরীর মতো জোড়া রাজকন্যা আর তাহার রাজত্ব তাহারাই পাইবে। কত জোড়া রাজপুত্র আসিয়া খোকসের পেটে গেল, কেহই খোকস মারিতে পারিলেন নাই। রাজকন্যাও পায় নাই, রাজ্যও পায় নাই। লালকমল নীলকমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়া বলিলেন, আমরা খোকস মারিতে আসিয়াছি। রাজার মনে একবার আশা একবার নিরাশা। শেষে বলিলেন, আচ্ছা। নীলকমল লালকমল এক কোঠরিতে গিয়া তলোয়ার খুলিয়া বসিয়া রহিল। রাত্রি কদণ্ড হইল, কেহ আসিল না। রাত্রি আর এক দণ্ড গেল, কেহ আসিল না। রাত্রি এক প্রহর হইল, তবু কেহ আসিল না। শেষে রাত্রি দুপুর হইল, কেহ আর আসে না। দুই ভাইয়ের বড় ঘুম পাইল। নীল লালকে বলিলেন, দাদা, আমি ঘুমাই, পরে আমাকে জাগাইয়া তুমি ঘুমাইও। বলিয়া বলিলেন, খোকসে যদি নাম জিজ্ঞাসা করে, তো আমার নাম আগে বলিও, তোমার নাম যেন আগে বলিও না। বলিয়া নীলকমল ঘুমাইয়া পড়িল। খুব নিশিরাত্রে দুয়ারে ঘা পড়িল। লালকমল তলোয়ারে ভর দিয়া সজাগ হইয়া বসিলেন। খোকসেরা আসিলেন। আলোতে ভালো দেখিতে পায় না কি না, বলিল, আলো নিব। লালকমল বলিলেন, না। সকলের বড় খোকস রাগে গঁ গঁ বলিল, বটে, ঘরে কে জাগে? যত খোকসে কিচিমিচি, কে জাগে, কে জাগে? লালকমল উত্তর করিলেন, নীলকমলের আগে লালকমল জাগে, আর জাগে তলোয়ার। দপ দপ করে ঘিয়ের প্রদীপ জাগে। কার এসেছে কার? নীলকমলের নাম শুনিয়া খোকসেরা ভয়ে 3 হাত পিছাইয়া গেল। নীলকমল আর জন্মে রাক্ষসী রানীর পেটে হইয়াছিলেন, তাই তার শরীরে কিনা রাক্ষসের রক্ত। খোকসেরা তাহা জানিত। সকলে বলিল, আচ্ছা, নীলকমল কিনা পরীক্ষা করো। খোকসেরা নানা রকম ছলনা চাতুরি করে। সকলের বড় খোকসটা
সেই সব আরম্ভ করিল, বলিল, তোদের নখের ডোবা দেখি। লাল নীলের মুকুটটা তলোয়ারের খোঁচা দিয়া বাহির করিয়া দিলেন। সেটা হাতে করিয়া খোকসেরা বলাবলি করিতে লাগিল, বাপ রে, যার নখের ডোবা এমন, না জানি সে কি রে। তখন আবার বলিল, দেখি তোদের থুতু কেমন। লালকমল তলোয়ারে প্রদীপের ঘি গরম করিয়া ছিটাইয়া দিলেন। খোকসদের লোম পুড়িয়া বন্ধে ঘর ভরিল। খোকসেরা গ করিয়া ছুটিয়া পালাইল। খানিক পরে খোকসেরা আবার ফিরিয়া আসিল। তোদের জিভ দেখিব। লাল নীলের তলোয়ারখানা দুয়ারের ফাঁক দিয়া বাড়াইয়া দিলেন। বড় খোকস দুই হাতে তলোয়ার ধরিয়া আর সকল খোকসকে বলিল, এইবার জিভ টানিয়া ছিঁড়িব, তোরা আমাকে ধরিয়া খুব জোরে টান। সকলে মিলিয়া খুব জোরে টানিল, আর তরতর ধার নিঙা তলোয়ার বড় খোকসের দুই হাত কাটিয়া কালো রক্তের বান ছুটিল। চেঁচাইয়া মেচাইয়া সকল খোকসকে ডিঙাইয়া বড় খোকস পালাইয়া গেল। অনেকক্ষণ পরে বড় খোকস আবার কোথা হইতে ছুটিয়া আসিয়া বলিল, কে জাগে, কে জাগে। কতক্ষণ খোকস আসে নাই। লালকমলের ঘুম পাইতেছিল। লালকমল ভুলে বলিয়া ফেলিলেন, লালকমল জাগে। আর মুখের কথা মুখে দুয়ার কপাট ভাঙিয়া সকল খোকস লালকমলের উপর আসিয়া পড়িল। ঘিয়ের দ্বীপ উল্টিয়া গেল, লালের মাথার মুকুট পড়িয়া গেল। লাল ডাকিলেন, ভাই। নীলকমল জাগিয়া দেখেন খোকস। গা মোড়ামুড়ি দিয়া নীল বলিলেন, আরাম কাটি জিরাম কাটি, কে জাগিস রে? দেখ তো দুয়ারে মোর ঘুম ভাঙে কে। নীলকমলের সারায় আ খোকস, ছা খোকস, সকল খোকস আধমরা হইয়া গেল। নীলকমল উঠিয়া ঘিয়ের দ্বীপ জ্বালিয়া দিয়া সব খোকস কাটিয়া ফেলিলেন। সকলের বড় খোকসটা নীলকমলের হাতে পড়িয়া যেন গিরিগিটির ছাপ। খোকস মারিয়া হাত মুখ ধুইয়া দুই ভাইয়ে নিশ্চিন্তে ঘুমাইতে লাগিলেন। পরদিন রাজা গিয়া দেখেন দুই রাজপুত্রে রক্ত জবার ফুল বলা বলি হইয়া ঘুমাইতেছেন। চারিদিকে মোড়া খোকসের গাদা দেখিয়া রাজা ধন্য ধন্য করিলেন। রাজার রাজত্ব জোড়া রাজকন্যা দুই ভাইয়ে হইল। সেই যে রাক্ষসী রানী রাজার পুরীতে থানা দিয়া বসিয়াছে তো, আয় রাক্ষস গায়ে রাক্ষস, তার দুই দূত খোকসের মরণ কথার খবর দিল। শুনিয়া রাক্ষসী রানী হাড়ি মুখ ভারী করিয়া বুকে 3 চাপড় মারিয়া বলিল, আয় রে কায় রে, আমি তো আর নাই রে। ছাই পেটের বিষ বড়ি, 7 জন্ম পোড়ানের ওড়ি, ঝাড়ে বংশে উচ্ছন্ন দিয়ায়। অমনি আয় কাই দুই সিপাহীর মূর্তি ধরিয়া নীলকমল লালকমলের রাজসভায় গিয়া বলিল, বুকে খিল পিঠে খিল, রাক্ষসের মাথার তেল না হইলে তো আমাদের রাজার ব্যারাম সারে না। লালকমল নীলকমল কহিলেন, আচ্ছা, তেল আনিয়া দিব। নতুন তলোয়ার ধার দিয়া দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চলিলেন। যাইতে যাইতে দুই ভাই এক বনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন। খুব বড় এক অশ্বত্থ গাছ। হয়রান হইয়া দুই ভাইয়ে অশ্বত্থের তলায় বসিলেন। সেই অশ্বত্থ গাছে ব্যঙ্গমা ব্যঙ্গমী পক্ষীর বাসা। ব্যঙ্গমী ব্যঙ্গমকে বলিতেছে, আহা, এমন দয়াল কারা, 2 ফোঁটা রক্ত দিয়া আমার বাচ্চাদের চোখ ফুটায়। শুনিয়া লাল নীল বলিলেন, গাছের উপর কে কথা কয়, রক্ত আমরা দিতে পারি। ব্যঙ্গমী আহ আহ করিল। ব্যঙ্গম নিচে নামিয়া আসিল। দুই ভাই আঙুল চিরিয়া রক্ত দিলেন। রক্ত নিয়া ব্যঙ্গম বাসায় গেল। একটু পরে শো শো করিয়া দুই ব্যঙ্গম বাচ্চা নামিয়া আসা বলিল, কে তোমরা রাজপুত্র, আমাদের চোখ ফুটাইয়াছ? আমরা তোমাদের কি কাজ করিব বলো? নীল লাল বলিলেন, আহা,
তোমরা বেঁচে থাকো, এখন আমাদের কোনো কাজ নাই। বেঙ্গম বাচ্চারা বলিল, আচ্ছা, তা তোমরা যাইবে কোথা, চলো, আমরা পিঠে করিয়া রাখিয়া আসি। দেখিতে দেখিতে ডাঙা জঙ্গল, নদ নদী, পাহাড় পর্বত, মেঘ আকাশ, চন্দ্র সূর্য সকল ছাড়াইয়া দুই রাজপুত্র পিঠে বাচ্চারা হু হু করিয়া শূন্যে উড়িল। শূন্যে শূন্যে 7 দিন 7 রাত্রি উড়িয়া 8 দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের উপর নামিল। পাহাড়ের নিচে ময়দান, ময়দান ছাড়াইলে রাক্ষসের দেশ। নীলকমল গোটা কত কোলাই কুড়াইয়া লাল কমলের কচুরে দিয়া বলিলেন, লোহার কোলাই চিবাইতে বলিলে এই কোলাই চিবাইও। নীল আর লাল আবার চলিতে লাগিলেন। দুই ভাই ময়দান পার হইয়া আসিয়াছেন, আর হাউ মাউ কাউ, মনীষীর গন্ধ পাও, ধরে ধরে খাও করিতে করিতে পালে পালে অযুতে অযুতে রাক্ষস ছুটিয়া ছুটিয়া আসিতে লাগিল। নীলকমল চেঁচাইয়া বলিল, আইমা আইমা, আমরাই আসিয়াছি, আমরা তোমার নীলকমল কোলে করিয়া নিয়া যাও, পটে পটে, থাম থাম বলিয়া রাক্ষস দিগকে থামাইয়া এক লম্বা লম্বা হাত পা ছুঁড়িতে ছুঁড়িতে ঝাঁকার জট কাঁপাইতে কাঁপাইতে হাঁপাইয়া জট বিচটি আইবুড়ি আসিয়া নীলকমলকে কোলে নিয়া আমার নীলু আমার নাতু বলিয়া আদর করিতে লাগিল। আইর গায়ের গন্ধে নীলুর নাড়ি উল্টিয়া আসে। লালকে দেখে আইবুড়ি বলিল, ও তোর সঙ্গে কে রে? নীলু বলিলেন, ও আমার ভাই লো আইমা, ভাই। বুড়ি বলিল, তা কেন মনীষী মনীষী গন্ধ পায়? আমার নাতু হয়তো চিবিয়ে খাক লোহার কড়াই। বলিয়া বুড়ি হোঁত করিয়া নাকের ভিতর হইতে 5 গন্ডা লোহার কড়াই বাহির করিয়া লাল নাতুকে খাইতে দিল। লাল তো আগেই জানেন, চুপে চুপে লোহার কোলায় কোচরে পুড়িয়া কোচরের সত্যিকারের কোলায় কটর কটর করিয়া চিবাইলেন। বুড়ি দেখিল, সত্যি তো লাল টুকটুক নাতুই তো। বুড়ি তখন গদগদ দুই নাতু কোলে নিয়া বুলাই ঢুলাই কয়, আইয়া মাইয়া নাতুর, লাল নীল কাতুর, নাতুর মালাই দূরে যা। কিন্তু লাল কমলের শরীরে মনুষ্যের গন্ধ, কোটর চোখ কসবস, জিভ বারবার খসখস। আয়ের মুখে 7 কলস লাল গলিল, তা নাতু, তা কি খাওয়া যায়? বুড়ি কুয়ো মুখে লাড়ুটুকু খাইতে খাইতে খাইল না। শেষে নাতু নিয়ে আই বাড়ি গেল। সে কি পুরী, রাজ্য জোড়া, সে অচিন অভিন পুরী, রাক্ষসে রাক্ষসে কিলবিল। যত রাক্ষসে পৃথিবী ছাকিয়া জীব জন্তু মারিয়া আনিয়া পুরী ভরিয়া ফেলিয়াছে। লাল নীল রাক্ষসের কাঁধে চড়িয়া বেড়ান আর দেখেন, গাদায় গাদায় মোড়া, গাদায় গাদায় জড়া, পচায় গলায় পুরী দগ দগ ঠক ছক, গন্ধে 12 ভূত পালায়। দেব দৈত্য ডোরায়। দেখিয়া লাল বলিলেন, ভাই, পৃথিবী তো উজাড় হইল। নীল চুপ করিয়া রহিলেন। না, পৃথিবী আর থাকে না। তখন নিশি রাত্রে যত নিশাচর রাক্ষস 7 সমুদ্রের ওই পারে যত রাজ রাজ্য উজাড় দিতে গিয়াছে, এক কাচ্চা বাচ্চাও পুরিতে নাই। নীলকমল উঠিয়া লাল কমলকে নিয়া পুরীর দক্ষিণ কুয়োর পানে গেলেন। গিয়া নীল বলিলেন, দাদা, আমার কাপড় চোপড় ধরো। কাপড় দিয়া নীল কুয়োয় নামিয়া এক খড়গ আর এক সোনার কৌটো তুলিলেন। কৌটো খুলিতেন, জীবন কাঠি মরণ কাঠি 2 ভীমরুলি বাহির হইল। জীবন কাঠি রাক্ষসের প্রাণ, আর মরণ কাঠি যে সেই রাক্ষসী রানীর প্রাণ। নীল নিলেন জীবন কাঠি, লাল নিলেন মরণ কাঠি। জীবন কাঠি মরণ কাঠি ভীমরুলির গায়ে বাতাস লাগিতে মাথা কনকন
বুক চঞ্চন, রাক্ষসের মাথায় টনক পড়িল। বোকা রাজার দেশে রাক্ষসী রানী ঘুমের চোখে ঝুলিয়া পড়িল। মাথায় টনক, বুকে চমক, দীঘল দীঘল পায়ে রাক্ষসেরা নদী পর্বত তেরায় ধাইয়া ধাইয়া আসে। দেখিয়া নীলকমল জীবন কাঠির পা দুইটি ছিঁড়িয়া দিলেন। যত রাক্ষসের দুই পা খসিয়া পড়িল। দুই হাতে বর, তবু রাক্ষস ছুটিয়া ছুটিয়া আসে। নীলকমল জীবন কাঠির আর চার পা ছিঁড়িয়া ফেলিলেন। যত রাক্ষসের হাত খসিয়া পড়িল। হাত নাই, পা নাই, তবু রাক্ষস হাউ মাউ কাউ, ৬০-৭০ খাও বলিয়া গোড়াইয়া গোড়াইয়া ছোটে। খড়গের ধারে ধরিয়া নীলকমল জীবন কাঠির মাথায় কাটিলেন। আর যত রাক্ষসের মাথা ছুটিয়া পড়িল, আই বুড়ির মাথাটা ছিটকাইয়া পড়িল। নীল লালকে ধরে ধরে গিলে গিলে তখন রাক্ষস পুরি খা খা। আর কে থাকে? নীলকমল লালকমল আই বুড়ির মাথা নতুন কাপড়ে জড়াইয়া মরণ কাটি ভীমরুলের সোনার কৌটো নিয়া ব্যঙ্গম ব্যঙ্গম বলিয়া ডাক দিলেন। ৩ মাস ১৩ রাত্রির পর তো ভয়ের পা দেশে পড়ল। দেশের সকলে জয় জয় করিয়া উঠিল। নীলকমল লালকমল বলিলেন, সিপাহীরা কই? ওষুধ নাও। সিপাহীরা কি আছে? আয় আর কাই তো রাক্ষস ছিল, তারা সেই দিনে মরিয়াছে। নীলকমল লালকমল আপন সিপাহিয়া দিয়া বুকে খিল পিঠে খিল রাজার দেশে রাক্ষসের মাথা পাঠাইয়া দিলেন। ও মা! মাথা দেখিয়াই রানী নিজ মূর্তি ধারণ করিল। গরম খাম, মুড়মুড়িয়ে হাড্ডি খাম, ধম 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 চিতার আগুন, তবে বুকে জ্বালা জাম বলিয়া রাক্ষসী রানী বিকট মূর্তি ধরিয়া ছুটে ছুটেতে নীলকমল লালকমলের রাজ্যে গিয়া উপস্থিত হইল। বাহির দুয়ারে খাম খাম। লাল বলিলেন, থাম থাম। লালকমল মরণ কাটে ভীমরুল আনিয়া কৌটো খুলিলেন। গা ফুলিয়া ঢোল, চোখের দৃষ্টি ঘোর। মরণ কাঠি দেখিয়া রাক্ষসী মরিয়া পড়িয়া গেল। সকলে আসিয়া দেখে, এটা আবার কি? খোকসের ঠাকুমা নাকি? আমাদের রাজ্যে বুঝি নিমন্ত্রণ খাইতে আসিয়াছিল। সকলে হো 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 করিয়া উঠিল। জল্লাদেরা আসিয়া মোরা রাক্ষসীটিকে ফেলিয়া দিল। রানী মরিল, আর বোকা রাজার রোগ সারিয়া গেল। ভালো হইয়া রাজা রাজ্যে রাজ্যে ঢোল দিলেন। প্রজারা আসিয়া বলিল, হায়, আমাদের সোনার রাজপুত্র অজিত কুসুম কই? রাজা নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, হায়, অজিত কুসুম কই? এমন সময় রাজপুরীর বাইরে ঢাক ঢোলের শব্দ। রাজা বলিলেন, দেখো তো কি? গোলাগলি দুই রাজপুত্র আসিয়া রাজার পায়ে প্রণাম করিল। রাজা বলিলেন, তোরা কি আমার অজিত কুসুম? প্রজারা সকলে বলিলেন, ইহারাই আমাদের অজিত কুসুম। তখন দুই রাজ্যে এক হইল। নীলকমল লালকমল লীলাবতীকে লইয়া দুই রাজা সুখে কাল কাটাইতে লাগিলেন। নমস্কার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা নীলকমল আর লালকমল গল্পটি এখন পাঠ করে শোনালাম। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।